হুম। শ্রী বিশ্বনাথ সরকার। আচ্ছা, তো আমরা বর্তমানে কোন জায়গায় উপস্থিত আছি? এটা পিয়াসা গ্রাম, পিয়াসা। আচ্ছা আচ্ছা, তো আমরা এই ভগ্নদশা সম্পন্ন বেশ কিছু জমিদার বাড়ি বা এরকম গৃহ দেখতে পাচ্ছি। তো আপনি যদি এর ইতিহাসটা আমাদের একটু ছোট্ট করে বলেন। ইতিহাস বলতে এই যে পিয়াসারা গ্রামটা বোধহয় আর দ্বিতীয় মনে হচ্ছে নেই, পশ্চিমবঙ্গ না ভারতবর্ষেও নেই পিয়াসারা গ্রাম আচ্ছা নাম। আচ্ছা। আমাদের গ্রামের নামটার জন্যই হুম, একটা বিশেষত্ব আছে এইটি। হুম। আর এই যে আমরা দেখছি এই ধ্বংসাবশেষগুলো, হ্যাঁ, এইগুলো মোটামুটি কতদিন পুরনো হতে পারে? প্রায় 400 বছর। প্রায় 400 বছর। 400 বছর। আচ্ছা, এই 400 বছরে কোন কোন বংশ বা কোন বংশ এখানে ছিল যদি বলা যায়? এখানে আমাদের একটাই বংশ, সরকার বংশ। ও, আপনি? আমরা সরকার বাড়ির ছেলে, সরকার বাড়ি, আচ্ছা, এই একটাই বংশ। জমিদার সরকার। মানে 400 বছর ধরে এই সরকার পরিবার হ্যাঁ, এই এই ঐতিহ্যটাকে বহন করছে। হ্যাঁ, এই ঐতিহ্য বহন করে। আর আমাকে একটু এর বিস্তারিত বলুন, আমরা যেখানে এখন বসে আছি এইটা কি? এই এটা জায়গাটা? হচ্ছে আমাদের সরকার বাড়ির হুম, কাছারি বাড়ি। কাছাটি বাড়ি। কাছারি বাড়ি। এটা কাছাটি বাড়ি। দোতলা বিশিষ্ট দেখছি, সিঁড়ি ছিল মানে ভেতরে। হ্যাঁ, এখানে সিঁড়ি আছে। আচ্ছা সিঁড়িটা দেখতে পাবেন, সিঁড়িটা দেখে বুঝতে পারবেন আচ্ছা এখানে কত মানুষের জনসমাগম হতো, আচ্ছা। কত কত লোক এখানে আসতো ডেলি। কারণ এই যে এইগুলো দেখছেন, এইগুলো মধ্যখানগুলো ক্ষয়ে গেছে, ওই জানলাটা, এই দরজাটা হ্যাঁ, ক্ষয়ে গেছে। এইখানে দেখলে কিছুটা অনুভব করতে পারবে। হ্যাঁ ওখানে, ও হ্যাঁ, ওর চেয়েও বেশি, ওর চেয়েও বেশি ঠিক ঠিক ঠিক, এখানে যাতায়াত চলছিল, সেগুলো ক্ষয়ে গেছে ডাউন জায়গাগুলো। হয়ে গেছে জায়গাগুলো। আচ্ছা, আর একটু আমাকে বলুন, মানে আপনি কত প্রজন্ম, কততম আমি প্রজন্ম? হচ্ছি নবতম। নবতম? হ্যাঁ, বাপরে বাপ, অনেকদিন পুরনো আর কি। আচ্ছা, এখানে এই যে সরকার পরিবার, হ্যাঁ। তারা কি কি ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে ছিল এটা একটু যদি জানান। কি কি সামাজিক কাজকর্ম, রাজনৈতিক কাজকর্ম, অর্থনৈতিক, প্রশাসনিক, এগুলো একটু জানালে ভালো হতো। আমাদের প্রজন্ম বলতে আমাদের জ্যাঠামশাই, হুম বাবা, জ্যাঠামশাই, হুম। এরাই প্রজন্মের কিছু আর কি ওই শিক্ষার দিকে ওদের আগ্রহ ছিল, তারা যার ফলে কলকাতায় গিয়ে কলকাতায় যাতায়াত করতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার যে জ্যাঠামশাই যে বাড়িটায় দেখে এলেন, হুম ওই বাড়িতে থাকেন আমাদের জ্যাঠামশাই হুম। মনীন্দ্রনাথ সরকার। আচ্ছা উনি হচ্ছেন ফ্রিডম ফাইটার একজন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তখনকার দিনে ওই ফ্রিডম ফাইটারের এতে উনি অ্যারেস্ট হয়েছিলেন। আচ্ছা। ওনাকে, ওনার সঙ্গে ছিল চিত্তরঞ্জন দাসের, হুম। যে সিআর দাস, তার নাতি পর্যন্ত ছিল ওই ওই গ্রুপের মধ্যে। আচ্ছা। যেমন আপনারা গ্রুপ আছেন, হুম ওইরকম গ্রুপের মধ্যে কলকাতায় ইনক্লুডিং ছিলেন। হুম। ওইখানে কতকগুলো একে ওই ব্রিটিশদের তখন তো হুম। তাদের মারার জন্যে ওদের অ্যারেস্ট হতে হয়। মানে ভারতের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে এই বাড়িরও একটা অবদান রয়েছে। অবদান আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন এই প্রপার্টিটা মোটামুটি কতটা বিস্তৃত? আমরা দেখলাম ওখানে একটা পুকুর আছে, হ্যাঁ, এবং পুকুরে নারীদের স্নান করার জায়গাটাও দেখলাম। হ্যাঁ। একটা অভিনবত্ব, হ্যাঁ। যে মেয়েদেরকে সম্মান জানিয়ে যেভাবে হ্যাঁ। ওখানে একটা রীতি রেওয়াজ মেনটেন করা হয়েছে, সত্যি অভাবনীয়। একটু ওই বিষয়ে বলুন, পুকুরে যে মেয়েদের স্নানের জায়গাটা হ্যাঁ। খুব ভালো লেগেছে, ওই বিষয়ে একটু বলুন। ওইটা পুকুরটা কিন্তু বাইরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওইখান থেকে এমনই ব্যবস্থা, জলগুলো জলস্তর যতখানি উঠবে হুম। ঠিক ততখানি লেভেলে এগে করা আছে, সে গর্ত গর্ত খুঁটুরি খুঁটুরি মতন করা আছে। আচ্ছা। ওইখান দিয়ে জল ভেতরে ঢুকবে আচ্ছা। ওইখানে, যার ফলে মেয়েদের কোনো বাইরে বেরোবার কোনো এ নেই। আমাদের এখানে যে দুর্গা পুজো হয় এই দালানে, এই দালানটা, আচ্ছা আচ্ছা, আমাদের এটা দুর্গা ধাম। হ্যাঁ, এইটা আমাদের দুর্গা। এইটা। হ্যাঁ, হুম হুম হুম। এই যে দুর্গা প্রতিমা, 4 হাতের দুর্গা আমাদের এখানে। 4 হাতের দুর্গা? 4 হাতের দুর্গা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। ও আচ্ছা, প্রতিমা আছে না? হ্যাঁ, প্রতিমা। আমি ওটা পরে দেখাচ্ছি আপনার সঙ্গে কথোপকথন করে।
চার হাতের দুর্গা প্রতিমা। চার হাতের। এটা কি বিশেষত্ব আছে? এটা বিশেষত্ব মানে এটা সেই যারা আমরা যেটা শুনছি যে 100 বছর আগে থেকে যাদের পুজো হচ্ছে, হুম। 100 বছরের আগের পুরনো, হুম। যেমন আমাদের 300 400 হুম। এই সমস্ত ঠাকুরগুলোই চার হাতে দুর্গা। কারণ বলছে মা চামুণ্ডা রূপী এইটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওই যে সন্ধি পুজোয় যে পুজোটা হচ্ছে আমাদের সন্ধি পুজো হয়, মা চামুণ্ডারই পুজো হয়, ওই মূর্তি আমাদের। এইটা তো আমরা ব্যক্তিগত আপনাদেরই প্রপার্টি, হ্যাঁ, কিন্তু আমাদের। এগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না কেন? এটা যদি একটা প্রশ্ন থাকতো। রক্ষণাবেক্ষণ আমরা তো জমিদারি চলে যাওয়ার পর তো আমাদের সব অর্থনৈতিক অর্থনৈতিক দিকটা নষ্ট হয়ে যায়। অর্থনৈতিক এটা নষ্ট হয়ে যায়, আচ্ছা, ওই জন্য আর রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। রক্ষণাবেক্ষণ করা যায় না। তো যাই হোক, সরকারের কাছে অনুরোধ থাকবে যে এইগুলোকে যদি দেখভাল করা যায়, পুরোনো হেরিটেজগুলোকে। হ্যাঁ। আর কয়েকটা প্রশ্ন যেগুলো হয়তো একটু অবান্তর লাগতে পারে, সেগুলো করছি। সেটা হচ্ছে একটু জানতে চাই, এই যে এত পুরনো যে ঐতিহ্যবাহী একটা জায়গা, তো অনেক বংশ প্রজন্ম পরপর তো চলে গেছে, তো তাদের কি কোনো অতীতের যে ছায়া স্মৃতি সেগুলো, যেমন ধরুন কিছু অ্যাক্টিভিটিস, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা ভৌতিক কার্যকলাপ, এগুলো কি এখানে দেখতে পেয়েছেন কোনোদিন বা অনুভব করেছেন? না, সেরকম কিছু আমরা অনুভব করতে পারি না। কিন্তু- ভৌতিক ব্যাপার কোনো কিছু হয় না। আচ্ছা আচ্ছা, মানে ভৌতিক মানে কি? হ্যাঁ। ধরুন তাদের অবস্থিতি হ্যাঁ, আপনি হ্যাঁ, লক্ষণ হ্যাঁ, করছেন। আবির্ভাব হয়তো হতে পারে, যে বুঝতে পারা যায় আচ্ছা। না সেরকম আমাদের কোনো। আমরা এখানে রাত্রির 1টা 1:30টার সময় যদি আসি, হুম। আমাদের সেরকম কোনো অনুভূতি হয় না। আচ্ছা আচ্ছা, সেটা আপনাদের অনুভূতি। আর বাইরের কেউ বলেছে এরকম কোনো? হ্যাঁ, বাইরে কেউ বলেছে। একটু ওইটা বলুন না, ওই গল্পটা একটু শুনি, এগুলো রোমাঞ্চ যোগাবে আমাদের শ্রোতাদের। বাইরের বাইরে যারা এখানে নতুন কেউ এলে আচ্ছা এই ভেতরে ঢুকতেই ভয় পায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বললে আমরা এখানে একটা অভিনব জিনিস দেখেছি, এ বলা যাবে না, এসব একেবারে দারুণ ব্যাপার। এখানে যেন সব এখনও যেন তারা আছে সেই সব। ও, সেই আবার আপনার- ওই বাড়িটা বিশেষ করে, হুম। ওই বাড়িটা হয়। মানে ওই বাড়িটা রাত্রিবেলা একটুখানি ভৌতিক কার্যক্রম যেন হচ্ছে, হ্যাঁ, অস্ট্রেলিয়াদের একটা মানে হ্যাঁ, হ্যাঁ। কেউ মনে হচ্ছে যেন কেউ চলে যাচ্ছে, হয়তো কেউ মনে হচ্ছে রান্না করছে, খুন্তি নাড়ছে। মানে এটা কি আপনাদের অভিজ্ঞতা না তাদের অভিজ্ঞতা? তাদের অভিজ্ঞতা। আপনাদের যেমন না, অভিজ্ঞতা? আমাদের তেমন কোনো অভিজ্ঞতা হয় না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা 400 বছরের একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাসের সাক্ষী হচ্ছি আজকে, আর এই চ্যানেলের পক্ষ থেকে সবাই সেটা দেখতে পাচ্ছে। তো আর কি বলার আছে একটু বলুন, যদি আপনার কিছু ব্যক্তিগত মত থাকে এই আপনাদের এই- আরেকটা, এটা তো গেল ভৌতিক ব্যাপার, আরেকখানা যেহেতু এখানে ঠাকুর খুব জাগ্রত, হ্যাঁ, যাক। বহুদিন থেকে পুজো হয়, হ্যাঁ, তো আপনি যদি একের বেশি কেউ এখানে থেকে থাকেন তাহলে 3টি লাইট জ্বালিয়ে রাখেন, আর না হলে 2টি লাইট জ্বালান। আপনি একা থাকলে 2টি লাইট, আরও যদি আপনার সাথে কেউ থেকে থাকে আরেকটি লাইট জ্বালান, 3টি লাইট জ্বালান। হ্যালো, বুঝতে পারছি, আপনার সাথে আরও কেউ একজন আছে। উনি কি পুরুষ না মহিলা? যদি উনি পুরুষ হন তাহলে 2টো লাইট জ্বালান, যদি উনি মহিলা হন তাহলে 3টে লাইট জ্বালান। বুঝতে পারছি আপনারা দুজনেই পুরুষ। এবার আমাকে একটা কথা বলুন, যদি আপনারা দুজনেই স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন তাহলে আবারও 3টে লাইট জ্বালান। আপনাদের মধ্যে একজন স্বাধীনতা সংগ্রামী, একজন নয়। আপনারা যদি এই বাড়ির কেউ হয়ে থাকেন তাহলে আবারও 3টে লাইট জ্বালান, এই পরিবারের সদস্য হয়ে থাকেন। আপনি যদি পরিবারের সদস্য হন তাহলে 3টে লাইট জ্বালাবেন আমাদের পরিবারে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে এতভাবে সাহায্য করছেন। দেশমাতার মুক্তিকল্পে আপনার অবদান ছিল আমরা জানি। আপনি আমাদের কাছেই এসে গেছেন, আপনাকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। লজ্জা পাবেন না, কাছেই আসুন। কি দেখতে পাচ্ছেন? আপনি তার মানে এই পরিবারের, তাই তো? ও বাবা,
অসাধারণ কমিউনিকেশন হচ্ছে। আপনি এই পরিবারের, তাই তো? গ্রেট, ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটু কাছে আসবেন। হ্যাঁ, এক্সেলেন্ট। আমরা এরপরে আবারও একদিন আসবো, সেদিন এসে আপনার সমস্ত আহ, ব্যথা বেদনা বা কাহিনী আমরা রেকর্ড করে নিয়ে যাব। আপনি তখন আমাদেরকে সাহায্য করবেন। এই মুহূর্তে আমরা এছাড়া চোখে কিছু দেখা হয়নি। আচ্ছা হ্যাঁ, কে যেন একজন লম্বা করে কালো মতো একজন বেরিয়ে চলে যাচ্ছে এরকম। এরকম না? আপনি কতদিন ধরে এখানে আছেন? আর 6 বছর 5 মাস হয়। তো প্রথম বেশ কদিন আপনি বছর বলছিলেন উৎকট প্রচুর করেছিল, ওই মানে তক্তপোষে শুতে পারি না, ঘুমোতে পারি না, কেন, কি হতো অসুবিধা? বিভিন্ন যেন কে যেন তুলে দিচ্ছে। হ্যাঁ, বলে এরকমভাবে কখনো এরকম হয়েছে চাদর গায়ে দিয়েছেন, খুলে দিয়েছে চাদর? সেরকম কিছু পাই না। আচ্ছা। এমনি যখন সকালবেলা উঠি তখন দেখি না গায়ে কিছু নেই, নিচে মানে আপনার বক্তব্য কিছু না হলেও এখানে কিছু একটা অবস্থিতি আপনি অনুভব যাই হোক করেন। কিছু একটা আছে বলে মনে হচ্ছে। কোন কোন সময়টায় পান অনুভূতিগুলো? রাত্রিবেলা 1টার পর। 1টার পর পান? অন্য সময় দিনের বেলায় বা দিনের বেলা দুপুরবেলা, সেরকম বিকেল কিছু বেলা, পাই না। সন্ধ্যার রাত্রে? মুখে অনেক সময় একটা দেখেছিলাম, ওই কালো মতো নিচেই, হ্যাঁ। এই ঘর থেকে ওই ঘরে বেরিয়ে যাচ্ছে। কতদিন আগে এটা? হ্যাঁ, ওটা দেখেছি আসার বছর 3 পর, মানে আজ থেকে কতদিন 3 আগে? বছর আগে। আচ্ছা। এছাড়া আর সেরকম এখন আর সেই অভিজ্ঞতাটা হয় মানে না। কালো বস্তুটা কি মেয়ে, মহিলা না পুরুষ এরকম কিছু? না না, সেরকম কিছু পেলাম না। আর তার মধ্যে এই মন্দিরে আপনার একবার রাত্রি 1টার সময় এসেছিলাম হুম। একাই। মন্দিরে কিন্তু একবার আমার সেন্সলেস করে দিয়েছিল। সেন্সলেস হয়ে গেছে? অজ্ঞান হলেন Senseless. কেন? অজ্ঞান হলেন কেন? সেটা হঠাৎ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি না একটা হাওয়া বইল, বস সাথে সাথেই দেখি না আমার তখন আর নেই, সেন্স নেই। সঙ্গে সঙ্গে দেয়ালে ওই খাম্বায় পিঠ দিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়লাম। 8 ঘন্টা পরে আমার এলো। মানে খাওয়া দাওয়া সব, শরীর সুস্থ ছিল, কোনো অসুবিধা ছিল না সেরকম সেদিন? আর কিছু প্রবলেম হয় মানে আপনি কোথা থেকে ফিরছিলেন সেদিন? না। আমি এমনি রাত্রে তো এখানে এখানে বসি, ওখানে যাই, এই ছাদে যাই, মানে রাত্রে একটা- ছাদে যাওয়া একাই যায়? একাই আপনি সব হ্যাঁ, কিছু একাই। করেন? ছাদে যাওয়া যায়? হ্যাঁ, ঠিক আছে। হুম। সুন্দর, বেশ ভালো লাগলো। আমরা একদিন এদের সাথে থাকবো। আমরাও তো ওকে কোনো কিছু দেখতে পেলাম না, এটুকু বলতে পারি। হুম। দেখতে তো দেখা যায় না এসব জিনিস। কি করে মেরেছিল ঘটনাটা? কে জানি না, সেটা বলতে পারবো না। কি করে বুঝলেন যে ওটা নাগিন আছে? হ্যাঁ, মেয়ে ছেলে বেটা ছেলেরে বোঝা যায়। এবার আপনারা এ করে দেখে নিতে পারেন সত্যি কি মিথ্যে। কেমন কিছু ফটো নিচ্ছ তো তুমি? ঠিক আছে দাদা, জিনিসপত্র থাকে বিভিন্ন লোক, এবং তারপরে যখন ওনাকে বোঝালাম যে না এরকম কিছু হয় না, তখন উনি বুঝলেন, বুঝে বললেন আচ্ছা। আবার অনেক সময় আমরা কাজ মানে আমরা কি বলুন তো দাদা, আমরা সঞ্চয় করি। বাস্তব যেটা কুসংস্কার না ছড়িয়ে সংস্কারের মধ্যে থেকে এবং বিজ্ঞানকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা ব্যাপারটাকে এক্সপ্লেন করতে চাই। যেটা হাজার হাজার বছর আগে গীতাতে লেখা আছে সেটাকে বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত ব্যাখ্যা দিতে চাই। এবং কোনো ধরুন ঝাড়ফুঁক বা এই ধরনের বিজ্ঞানের একটা লিমিটেশন আছে, বিজ্ঞান ওর বাইরে গিয়ে কথা বলতে না। যেরকম